প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 2 সহজ পাঠ সমস্ত টেক্সট বই বিশ্লেষণ করে প্রশ্ন উত্তর আলোচনা করব আমি ধারাবাহিকভাবে। আর তার এই ধারাবাহিকতায় আজকের আলোচনা হবে 2 নম্বর সেট, যেটা হচ্ছে টেক্সট বইয়ের 7 পৃষ্ঠা থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত যত রকমের প্রশ্ন আসে সকল প্রশ্নের সমাধান আমি বেশ কয়েকবার যখন সহজ পাঠ বইটি একটু দেখেছি, তখন বিভিন্ন চ্যানেলে গিয়ে আমি খুঁজেছিলাম যে কীরকম সহজ পাঠের প্রশ্নগুলি কোথাও আছে কিনা, কিন্তু আমার মনোপুত হয় নাই। কিন্তু তাই আমি টার্গেট করেছি যে না, প্রতিটা লাইন ধরে ধরে কীরকম প্রশ্ন আসতে পারে তারই নিরিখে আমার এই ভিডিওটি করা। এখানে দেখো শূন্যস্থান পূরণ, শব্দার্থ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, বাক্য রচনা। তোমরা কেবল পিপি থেকে ক্লাস 1-এ উঠেছো, দেখা গেছে তোমাদের লেখা কেবল প্র্যাকটিস হয়েছে, কিন্তু প্রথম থেকেই তোমরা যদি খুব মনোযোগী হয়ে লেখা প্লাস পড়া প্র্যাকটিস করো তাহলে অদূর ভবিষ্যতে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তা প্রথমেই আমি প্রিয় অভিভাবক বৃন্দদের বলছি, এসআলদার স্যার ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রথম শ্রেণীর বাচ্চাদের বাড়িতে বসে বাংলা সহজ পাঠের অনুশীলন শেখান। পাঠ্যপুস্তক রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ, প্রথম বাক্যের শূন্যস্থান পূরণ, শব্দার্থ, যেটা আমি ইতিমধ্যে সত্য মিথ্যা, মিল খোঁজা, গল্পভিত্তিক ছোট, এই পর্বে সহজ পাঠের 7 পৃষ্ঠা থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত অনুসারে তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ প্রথম বাক্য থেকে যেটা নেওয়া হয়েছে, যেখানে বাংলা বর্ণমালা প্রথম দিকের বর্ণগুলি দিয়ে সহজভাবে ছবি ও ছড়ার মাধ্যমে শিশুদের বর্ণ পরিচয় করানো হয়েছে। এই অংশে ক, খ, গ, ঘ, উম বর্ণগুলো ব্যবহার দেখানো হয়েছে, যা জেলে ডিঙি চলে এরকম ছবি ফুটিয়ে তোলা হয়েছে। যাই হোক, আমি সরাসরি চলে যাবো এখন মেইন যে টেক্সট বই। তোমাদের এখান থেকে শুরু। ক, খ, গ, ঘ। ক, খ, গ, ঘ গান গে জেলে ডিঙি চলে বে। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার উমো, চরে বসে রাধে ইউমো, চোখে তারে তার লাগে ধোয়া। তারপরে চ, ছ, জ, ঝ। হ্যাঁ, দলে দলে বোঝা নিয়ে হাঁটে চলে। তারপরে হচ্ছে ইয়ো, খিদে পায় খুকি ইয়ো, শুয়ে কাঁদে কিও কিও, ট ঠ ড ঢ, করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল। তারপরে মূর্ধন্য বলে মূর্ধন্য, চুপ করে কথা শোনো। ত থ দ ধ বলে ভাই, হ্যাঁ আমি পারি চলে যাই। তারপরে দন্তন্য রেগে বলে দন্তন্য, যাব না তো কখনো। প ফ ব ভস, হ্যাঁ যায় মাঠে সারাদিন ধান কাটে। এরপরে ম চালায় গরুর গাড়ি, ধান নিয়ে যায় বাড়ি। তারপরে অন্ত্যেষ্টিয় জ র ল ব, হ্যাঁ সে ঘরে এক মনে পড়া করে। তারপরে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, বাদল দিনে ঘরে যায় ছাতা কিনে। হ খিও, শালমুড়ি দিয়ে হ খিও, কুনে বসে কাছে খ খিও। এই ছিল তোমাদের মেইনলি টেক্সট বই। এরপরে যদি আমরা এক এক করে সকল প্রশ্নের উত্তর দেখাই, এক নজরে তোমার ক থেকে কিও পর্যন্ত যেটা, সেটা আমি দেখালাম। এখন সরাসরি প্রশ্ন উত্তরে যাব। প্রথমেই দেখব শূন্যস্থান পূর্ণ। তাই এই যতটুকু পড়লাম তার মধ্যে 20টি শূন্যস্থান পূর্ণ আমি তোমাদের দেখাবো। ক, খ, গ, ঘ ড্যাশ গে গান গে। তারপর জেলে ডিঙি চলে ড্যাশ বে। তারপরে চরে বসে রাধে উমো, চোখে তার লাগে ড্যাশ ধোয়া। চ, ছ, জ, ঝ ড্যাশ দলে দলে চলে, দলে দলে বোঝা নিয়ে ড্যাশ চলে, বোঝা নিয়ে হাঁটে চলে। খিদে পায় খুকি ইয়ো, শুয়ে কাঁদে কিও কিও, ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল। তারপরে বলে মূর্ধন্য, তারপরে তোমার কি হলো ড্যাশ করে কথা শোনো, ড্যাশ করে কথা শোনো। তোমার কি হলো চুপ করে কথা শোনো। ত থ দ বলে ভাই, হ্যাঁ আম পারি চলো যাই। রেগে বলে দন্ত ন, হ্যাঁ যাব না তো কখনো। ত
তারপর প ফ ব ভ যায় ড্যাশ মাঠে, সারা দিন ড্যাশ কাটে ধান কাটে, ম চালায় ড্যাশ গাড়ি গরু গাড়ি, এক মনে ড্যাশ করে পড়া করে। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। শব্দার্থ ও সহজ অর্থ 20টি। গান সুর করে বলা, ডিঙি ছোট নৌকা, বেয়ে চালিয়ে তারপর চরে নদীর পারে, রাধে রান্না করে, ধোয়া আগুনে ধোয়া, দলে দলে অনেকজন, বোঝা ভার, হাট বাজার খিদে ক্ষুধা, কাঁদে কান্না করে, গোল গোলাকৃতি, ঢাক বাদ্যযন্ত্র ঢোল বড় ঢাক, চুপ নীরব, দন্ত দাঁতের, মাঠ খোলা জায়গায়, ধান ফসল, গরুর গাড়ি এক মনে মন দিয়ে। এরপর বিপরীত শব্দ দিন রাত, গান নীরবতা চলে থামে, রাধে কাছে, তারপরে ধোয়া পরিষ্কার, দলে একা, নেয় দেয় খিদে তৃপ্তি, কাঁদে হাসে, তারপর গোল লম্বা, চুপ কথা, তারপরে রেগে শান্ত, যায় আসি, মাঠ ঘর, দিন রাত কাটে বাঁচে, যায় আসে, এক মনে অমনোযোগী, কিনে বিক্রি বসে দাঁড়ায়। এরপর হচ্ছে যে সমার্থক শব্দ গান সঙ্গীত ডিঙি নৌকা চরে তীরে, রাধে রান্না, ধোয়া ধুম, তারপর দলে দলবদ্ধ, বোঝা ভার, হাট বাজার খিদে ক্ষুধা, কাঁধে বিলাপ, ঢাক বাদ্য ঢোল বাদ্যযন্ত্র, চুপ নীরব, হ্যাঁ রেগে, হ্যাঁ তারপরে ক্রুদ্ধ, তারপরে মাঠ প্রান্তর, ধান শস্য, বাড়ি গৃহ, পরে অধ্যয়ন, ছাতা ছাউনি এবং কিনে ক্রয় করে। এরপর আমরা চলে যাব বাক্য রচনা। গান আমি গান গাই, ডিঙি ডিঙি নদীতে চলে, রাধে মা ভাত রাধে, ধোয়া আগুনে ধোয়া ওঠে, হাট হাটে লোক যায়, খিদে আমার খিদে পেয়েছে। তোমাদের কিন্তু এখন এরকম করে দেখে দেখে লেখার প্র্যাকটিস করতে হবে। আর প্রিয় অভিভাবক বৃন্দদের বলবো, আপনারা যখন এই সহজ পাঠের এই পড়াগুলি দেখবেন বা আপনাদের বাচ্চাদের পড়াবেন, তার সাথে সাথে লিখতে বলবেন, লেখার প্র্যাকটিস বেশি বেশি করতে হবে। কাঁধে শিশু কাঁধে, ঢাক ঢাক বাজে, ঢোল ঢোল বাজছে, চুপ সে চুপ করে, রেগে সে রেগে যায়, মাঠ মাঠে খেলি, ধান ধান কাটা হয়, গাড়ি গরু গাড়ি চলে, বাড়ি আমি বাড়ি যাই, পড়া আমি পড়া করি, ছাতা বৃষ্টিতে ছাতা লাগে, কিনে সে বই কিনে, বসে সে বসে পড়ে, এক মনে কাজ করি। এরপর প্রশ্ন উত্তর এক কথা একবার। কে গান গায়? ক খ গ ঘ। কে ডিঙি চালায়? জেলে। কোথায় রাধে? চরে বসে। চোখে কি লাগে? ধোয়া লাগে। কে হাটে চলে? চ ছ জ জ। তারা কি কিনে নিয়ে যায়? বোঝা। খিদে পায় কার? খুকি উমোয়ের। খুকি কি? নিয়য়ের। খুকি কি করে? কাঁদে। ঢাকঢোল কে নেয়? ট ঠ ড ঢ। ন কি বলে? চুপ করতে। কে রেগে বলে? দন্তন্য। কে মাঠে যায়? প ফ ব ভ। তারা কি কাটে? ধান কাটে। কে গরু গাড়ি চালায়? ম। ধান কোথায় নেয়? বাড়ি। কে পড়া করে? ম জ র ল ব। কখন ছাতা কিনে? বাদল দিনে। কে কাশে? হ কি ওসে। কোথায় বসে কোণে? পাঠটি কি শেখায়? বর্ণ শেখায়। এরপরে এমসিকিউ। ক খ গ ঘ কি করে? গান গায়। কি ডিঙি বেয়ে চলে? হ্যাঁ জেলে। তারপরে কোথায় বসে রাধে? চরে বসে। উময়ের চোখে কি লাগে? ধোয়া লাগে। তারপরে চ ছ জ ঝ কি নিয়ে হাঁটে? বোঝা নিয়ে হাঁটে। চ ছ জ ঝ কীভাবে হাঁটে? দলে দলে। খুকি ইয়ো এর কি পায়? খিদে পায়। খুকি ইয়ো এর কি করে? খুকি ইয়ো শুয়ে কাঁদে। ট ঠ ড ঢ কি করে? গোল, হ্যাঁ করে গোল। তারপরে ট ঠ ড ঢ কাঁধে কি নেয়? ঢাক ঢোল। তারপরে চুপ করে মূর্ধন্য কি শোনাতে বলে? কথা শোনাতে বলে। তারপর ত থ দ দ কি বলে? আম পাড়ি চলো যাই। দন্তন্য কি বলে? যাব না তো কখনো। প ফ ব ভ কোথায় যায়? মাঠে যায়। প ফ ব ভ কি কাজ করে? ধান কাটে। এবার 17 ম কি চালায়? ম গরুর গাড়ি চালায়। ম কি নিয়ে বাড়ি যায়? ধান নিয়ে বাড়ি যায়। তারপর জ র ল ব কি করে? জ র ল ব এক মনে পড়া করে। স স কখন ছাতা কিনে? বাদল দিনে ছাতা কিনে। অর্থাৎ এখানে কিন্তু বেশ সবগুলো অপশন আমি বলি না, যেমন স স কখন ছাতা কিনে? শীতকালে, গরমকালে, দিনে নাকি রাতে? আসলে বাদল দিনে। এরপরে সত্য মিথ্যা। ক খ গ ঘ গান গায়, এটা সত্য। জেলে ডিঙি বেয়ে চলে, সত্য। উমো ঘরের ভিতরে বসে রাধে, মিথ্যা। হ্যাঁ উমোয়ের চোখে ধোয়া লাগে, সত্য। চ ছ জ ঝ একা হেঁটে যায়, মিথ্যা। চ ছ জ ঝ বোঝা নিয়ে হাঁটে চলে, সত্য। আসলে সত্য মিথ্যা ভালো পারতে গেলে তোমাদের কিন্তু প্রতিটা লাইন মুখস্থ রাখতে হবে। খুকি ইয়ো হাসতে থাকে, মিথ্যা। তারপর ট ঠ ড ঢ কাঁধে ঢাক ডোল নেয়, সত্য। ট ঠ ড ঢ মাঠে ধান কাটে, মিথ্যে। মূর্ধন্য বলে চুপ করো,
হ্যাঁ, কথা শোনো সত্য, দন্ত না বলে যাব কখনো মিথ্যা, দন্ত না রেগে কথা বলে সত্য, প ফ ব ভ মাঠে যায় সত্য, প ফ ব ভ সারাদিন ধান কাটে সত্য। 16 নম্বর, ম গরুর গাড়ি চালায় সত্য, ম ধান নিয়ে বাড়ি যায় সত্য। তারপরে 18, জ র ল ব এক মনে পড়া করে সত্য, তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব বাদল দিনে ছাতা কিনে সত্য, হ কিউ কোণে বসে কাশে সত্য। এরপরে মিল খুঁজতে হবে তোমার, যেমন ক খ গ ঘ, আসলে এই একের সাথে কয়ের মিল, অর্থাৎ এটার সাথে এটার মিল। এই ক খ ক খ গান গায় জেলে ডিঙি বেয়ে যায়, কিন্তু পরীক্ষার হলে হ্যাঁ একটু এভাবে সেভাবে আসতে পারে, আমি সরাসরি দিয়েছি, যেমন ক খ গ ঘ কিনা ক নম্বরে চালিয়ে, তাইলে কিন্তু এরকম হবে না। এরপরে ওই যে মিলকরণগুলি তোমরা একটু ভালো করে দেখে নাও। যেমন উমো রাধে চরে নদীর পাড়ে, ধোয়া চোখে লাগে, চ ছ জ ঝ দলে দলে চলে, হাট বাজার। ঠিক আছে, এরপরে আমরা পরের যদি স্তম্ভ খ স্তম্ভের সাথে খুঁজি, খুকি খিদে পায়, কাঁদে কিও কিও, ট ঠ ড ড ঢাক ডোল নেয়, তারপরে ঢাক ডোল বাদ্যযন্ত্র, গোল আকার, এরকম করে এরপরেরটাও এরকম মিলিয়ে দেখিয়েছি। হ্যাঁ, তো তোমরা এভাবে মিলিয়ে মিলিয়ে পড়বে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, গল্প ভিত্তিক ছোট প্রশ্ন। ক খ গ ঘ কী করে, ক খ গ ঘ গান গায়, জেলে কিভাবে ডিঙি চালায়, জেলে ডিঙি বেয়ে চালায়। উমো কোথায় বসে রাধে, উমো চরে বসে রাধে। তারপরে ইয়ো এর চোখে কি লাগে, উমো এর চোখে কি লাগে, উমো এর চোখে ধোয়া লাগে। চ ছ জ জ কোথায় যায়, চ ছ জ জ হাটে।